এমন ভাবে রাজসিক যজ্ঞ করে দেবতাদের একটা একটা করে কাজের দায়িত্ব দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। একটি একটি করে কাজের দায়িত্ব দেখুন দিয়েছিলেন। যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তুই তো সবাইকে একটি করে কাজের দায়িত্ব দিয়েছিস। কাজের দায়িত্ব দিয়েছি। কৃষ্ণ, তুই সবাইকে সব দেবতাদের একটি করে কাজের দায়িত্ব দিয়েছিস, কিন্তু কৃষ্ণ তুই কোনো কাজের দায়িত্ব নিবি না। নেবে না। যুধিষ্ঠির দাদার বাক্য শ্রবণ করে কৃষ্ণ বলেছিলেন, দাদা আমি কোনো কাজের দায়িত্ব নেইনি, তাই তোমায় কে বলেছে? কে বলেছে? আমি তো কাজের দায়িত্ব নিয়েছি, তবে সবাইকে দিয়েছি আমি একটি করে কাজের দায়িত্ব। একটি করে কাজের দায়িত্ব। কিন্তু দাদা গো, দাদাই আমার বেলায় রেখে দিয়েছি আমি দুটি কাজের দায়িত্ব। দুটি কাজের দায়িত্ব। দুটি কাজের দায়িত্ব? হ্যাঁ গো দাদা, আমি সবাইকে একটি একটি করে কাজের দায়িত্ব দিয়েছি, আমার বেলায় আমি দুটি কাজ আমি ফেলে রেখেছি। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুই দুটি কাজের দায়িত্ব রেখেছিস, তাহলে সে দুটি কাজ কি কি একটু বলবি? হ্যাঁ দাদা, আমি দুটি কাজের দায়িত্ব রেখেছি। এক হচ্ছে, এই যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণব আসবেন তাদের চরণ ধৌত করে ওই যজ্ঞে নিয়ে বসানো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আগের দিনে ছিল বাবা, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসতেন আগে তার চরণ ধৌত করে মালা গলিয়ে গলায় দিয়ে চন্দন সেবা করে বসিয়ে দিতেন। এখন সাধুগুরু বৈষ্ণব আসলে যাদের চরণ আর ধৌত করা নেই, কারণ এখন কলিযুগে তোমাদের ভক্তি নাই। শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। ভক্তি যার কাছে আমার আছে, ভগবান তার কাছে আছে। ভক্তি যার কাছে নাই, আমার ভগবান যদি সম্মুখে দাঁড়িয়ে থাকে তাতেও কিছু যাবে আসবে না। এমন ভাবে ভগবান বললেন, দাদা আমার প্রথম কাজ হচ্ছে যত ভক্ত আসবে তাদের চরণ ধৌত করে আমাকে ওই আসরে নিয়ে বসিয়ে দেওয়া। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব যখন প্রসাদ সেবা করবে, সেবা করে যখন একটু পাতা ফেলে রেখে যাবে, ওই পাতা আমায় পরিষ্কার করা। আর ওই পাতায় যে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ লেগে থাকবে, ওই প্রসাদ নিয়ে আমার সর্বঙ্গে লেপন করা। হরি বল, হরি বল। কৃষ্ণের বাক্য শ্রবণ করে যুধিষ্ঠির চমকে উঠলেন। কৃষ্ণ, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে,
কৃষ্ণ কেউ জানুক আর না জানে আমি জানি তুই কে। তুই কে কই যত মনে ঋষিগণ করে আরাধন, আরাধন ওই যুগ যুগ ধরে তোর ওই রাঙা চরণ ধৌত করবার জন্য, করিবার জন্য আজ তুই ভগবান হই সেই ভক্তির চরণ ধৌত করবি। হ্যাঁ গো দাদা, আমার মনে যে অনেক বাসনা, আমার মনে বড় আকাঙ্ক্ষা যে আমি ভক্তির চরণ ধৌত করব। জানো দাদা, সবাই আমার চরণের আশা করে, কিন্তু কেউ আমাকে চরণ দেয় না। তাই আমি ভক্তির চরণ ধৌত করব বলে আজ এই রাজসিক যজ্ঞের আয়োজন করা। যজ্ঞ যখন আরম্ভ হয়েছে বাবা, স্বর্গের দেব দেবতাগণ তারা সবাই লাইন দিয়ে সে দাঁড়িয়েছে, আমার ভগবান শ্রীকৃষ্ণেও তাদের চরণ ধৌত করবে। ভগবান একটা পাত্রে জল নিয়ে সবার চরণ ধৌত করছে। চরণ ধৌত করে নিয়ে যজ্ঞে বসিয়ে দিচ্ছেন। কিন্তু এই যজ্ঞে পরম বৈষ্ণব ভোলানাথ সে আমার মা পার্বতীকে নিয়ে যজ্ঞে এসেছেন। তো যজ্ঞে যখন এসেছেন, পার্বতী মা ভোলানাথকে ডেকে বলছে, প্রভু যজ্ঞে সবাই চলেছে, দেব দেবতারা তারা সবাই লাইন দিয়েছে, কৃষ্ণ চরণ ধৌত করছে, ও প্রভু তুমি তুমি এই লাইনে দাঁড়াবে না? ভোলানাথ বলেছিলেন, পার্বতী পার্বতী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হয়ে আছে যে ভগবানের চরণ ধৌত করবার জন্য কত মুনি ঋষিগণ আরাধনা করে আছেন, সেই ভগবান আমার চরণ ধৌত করবে, আমি পারবো না। লাইনে দাঁড়াতে হলে তুমি দাঁড়াও, আমি লাইনে দাঁড়াতে পারবো না। এই বলে আজ ভোলানাথ কি করছে বাবা, এদিকে ওদিকে চতুর্দিকে লক্ষ্য করছেন। চতুর্দিকে লক্ষ্য করতে করতে দেখছে ভগবান ভক্ত নিয়ে ব্যস্ত হয়ে আছেন। তখনও আজ ওই পরম বৈষ্ণব ভোলানাথ কি করলেন, একটা কুকুরের রূপ ধারণ করলেন। বাবা কুকুরের রূপ ধারণ করলেন কেন বাবা? কত পশু তো ছিল, তাই না? কারুর রূপ ধারণ করলেন না, ধারণ করলেন কার? কুকুরের রূপ। কারণ কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, হচ্ছেন কুকুর। ভোলানাথ যখন কুকুরের রূপ ধারণ করলে কুকুরের রূপ ধারণ করে ভোলানাথ ভগবানের সঙ্গে একটু চালাকি করতে গিয়েছে। ভগবানের সঙ্গে চালাকি করে কেউ পারে বাবা? তো এমন ভাবেই যখন ভগবান ভক্তের চরণ ধৌত করছে, ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এই সুযোগে আমি যজ্ঞে প্রবেশ করব। তো যখন চরণ ধৌত করছে আর ভোলানাথ ওই সুযোগে যখন যজ্ঞে প্রবেশ করতে গিয়েছে, ভগবান দুই পা দিয়ে এরকম ভাবে চেপে যখন চেপে ধরেছে, কুকুর কিন্তু নড়তে পারছে না, কেউ 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 আওয়াজ করছে, কেউ কেউ আওয়াজ করছে আর করছে, কৃষ্ণময়ী ছেড়ে দে, কৃষ্ণময়ী ছেড়ে দে, কৃষ্ণময়ী ছেড়ে দে। কৃষ্ণ বলছে, ভোলানাথ ভোলানাথ আমি তোমায় ছাড়বো বলে ধরি নাই, ধরে না আমি একবারে কৃপা করে যাকে ধরি তাকে কোনোদিনই ছাড়ি না, তাকে কোনোদিন ছাড়ি না। আরে যাকে আমি কখনো ধরবার চেষ্টা করি না, চেষ্টা করে না। ও ভোলানাথ তাকে আমি যে কোনোদিনও ধরি না। তোমাকে যখন কৃপা করে পেয়েছি, আমি আর তোমায় ছেড়ে দেব না। এমন ভাবে কুকুর আর ভগবান যখন কথোপকথন হচ্ছে, এদিকে কুকুর বেশে ভোলানাথ টানাটানি করছে, ভক্তরা দেব দেবী মনে মনে চিন্তা করছে, তাই তো ভগবান ওই কুকুরটাকে নিয়ে কি করছে, কি বলছে আর কি হচ্ছে এই কুকুরটাকে নিয়ে।
কৃষ্ণ জানে যে ওই কুকুরটাকে, আর ভোলানাথ জানে ওই যে চরণ ধৌত করছে ওকে। হরিবল হরিবল। তো এমন ভাবে যখন টানাটানি করছে, ভগবান মনে মনে চিন্তা করছে, ভোলানাথ এইভাবে তোমাকে আমি চরণ ধৌত করতে পারবো না। তবে ভোলানাথ, তুমি এটুকু আমায় সাহায্য করেছ, কারণ দুটো চরণ ধৌত করে আমার মনোবাসনা পূর্ণ হতো না, পূর্ণ হতো না। তাই দুটো জায়গায় তুমি আরো এক্সট্রা দুটো জোড়া দিয়েছ। জোড়া দিয়েছ। তুমি দুটো জায়গায় আরো দুটো চরণ তুমি বেশি বাড়িয়ে দিয়েছ। এই বলে ভগবান কৃষ্ণ দড়ি নিয়ে এসে ওই কুকুরের চারটি পায়ে একত্রিত করে ওই দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে। দড়ি দিয়ে বেঁধে নিয়ে সব ভক্তের চরণ ধৌত করছে, কোনো নদীর জল দিয়ে, কোনো পুকুরের জল দিয়ে, কোনো খাল বিলের জল দিয়ে, খালের জলে দিয়ে। কিন্তু ওই বৈষ্ণব ভোলানাথের চরণ বক্ষে ধারণ করে ভক্ত ধারণ করে ওই পরম বৈষ্ণব ভোলানাথের রাঙ্গা চরণ দুখানি বক্ষে জড়িয়ে নিয়ে আজ কৃষ্ণকে করলেন সে যে নয়নে জলে চরণ। চরণ ধোয়া চরণ ধোয়াইল সে যে সে যে নয়ন জলে চর চরণ ধোয়া ধোয়াইল। সে যে নয়ন জলে চর চরণ ধোয়া ওই বৈষ্ণবের চরণ বক্ষে ধরে সে যে নয়নে জলে চরণ। গৌরহরি গৌরহরি চরণ ধোয়া সে যে বৈষ্ণবে চরণ চরণে বক্ষে বক্ষে ধরে সে যে নয়নে জলে চরণ চরণ ধোয়া ধোয়াইল। বৈষ্ণবের চলে চরণ বক্ষ ধরে সে যে নয়ন জলে চরণ ধোয়াইল। সে যে বৈষ্ণব চরণ চরণ বক্ষে
চরণ ধোয়া ধোয়াইল সদে বৈষ্ণবের চরণ হরি বল হরি বল হরি বল হরি বল। চরণ বক্ষ ধরে নয়ন জলে চরণ ধোয়া বলি আরে ভাগ্যে আরে ভাগ্যে হয় কি না বলে নয়নে জলে চরণ ধোয়া ধোয়াইল আরে ভাগ্যে আরে ভাগ্যে হয় কি না ওরে নয়ন জলে চরণ ধোয়াইল ভগবান পরম বৈষ্ণব ভোলানাথের চরণ নিজের হস্তে কোনো খাল বিলের জল নয় বাবা, ভগবানের নয়নের জন দিয়ে বৈষ্ণবের চরণ ভোলানাথ বলেছিলেন কৃষ্ণ রে কৃষ্ণ রে আমি তিন যুগে শিব ছিলাম, আমি সত্য যুগে শিব ছিলাম, আমি দাপুরে শিব ছিলাম, আমি ত্রেতায়ু শিব ছিলাম, কিন্তু এই কলি যুগে আমার আর শিব হওয়া হলো না। এই কলি যুগে আমি আর শিব হতে পারলাম না। আরে কৃষ্ণ রে তুইও কৃষ্ণ হবি না, কলি যুগে আমি শিব হব না আর তুই কৃষ্ণ হবি না। আমি হব অদ্বৈত আচার্য, আমি নাভা দেবীর গর্ভে জন্ম নেব, ছোটবেলায় নাম হবে আমার কমলাক্ষ। তাই ওই কলি যুগে সেদিন আমি অদ্বৈত আচার্য নামে আমি ওই নবদ্বীপে অর্থাৎ ওই শান্তিপুরে অদ্বৈত পাঠে আমি উদয় হব, আর তুই সেদিন কৃষ্ণ হবি না, তুই সেদিন নিমাই হবি। সচি মায়ের গর্ভে যেদিন তুই জন্ম নিবি সেদিন এমন করে আমি কি করবো জানিস, সেদিন এমনি করে চরণ আমি ধোয়াইব করে চরণ ধোয়াইব করে চরণ ধোয়াইব আমার নয়নে জলে আমি কেঁদে কেঁদে আমি এমনি করে চরণ ধোয়াইব। আমি নয়ন জলে কেঁদে কেঁদে আমি এমনি করে চরণ ধোয়াইব। নয়ন জলে
সেদিনে করে চরণ ধোয়াইব। কৃষ্ণ রে, সেদিন তুই কারুর ডাকে আসবি না, কোনো ভক্তের ডাকে তুই আসবি না, কোনো বড় বড় কীর্তনিয়ার ডাকে তুই আসবি না। একমাত্র আমি যেদিন সুরধনী গঙ্গার কূলে বসে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে দিই, আমি 12টি বৎসর গহুর প্রাণ গহুর বলে ডাকবো, সেদিন তোকে আসতেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। এই মহাপ্রভু এই কলিযুগে সে কলিহত জীবকে বললেন, ওগো তোমাদের সীমিত পরমায়ু, এই সীমিত পরমায়ু নিয়ে সাধন ভজন করা সম্ভব নয়। এই কলিযুগে একমাত্র মধুর কৃষ্ণ নাম হচ্ছে আমাদের পথের সম্বল। সেই কৃষ্ণ নাম করো, সেই কৃষ্ণ নাম করলে আর তোমাদের কোনো পিতা জ্বালা হইবে না। তাই মহাপ্রভু আমার শ্রীবাস সঙ্গ নিয়ে 2টি হিমদণ্ড বাহু তুলে মধুর কৃষ্ণ নাম করেছে বাবা। সারা নিশি কৃষ্ণ নাম করেছেন, তো সারা নিশি জেগেছেন, তো নিশি জেগে আজ মহাপ্রভুর অবস্থা কেমন হয়েছে। ওগো অলসেয়া আলসেয়া বসয়াঙ্গ নাগরী আরে অলসেয়া বসয়াঙ্গ, আলসেয়া বসয়াঙ্গ আমার গোরা নট আরে অলসেয়া বসয়াঙ্গ, আমার গোরা নট আলসেয়া বসয়াঙ্গ গরানট আর কি কহব সেনা সভা, কি কহব সেনা সভা, ঠিক হব না শোভা কহনে না যাই নাগরী, আর কি কহব সেনা সভা, কহনে না যায় নাগরী। আমি কতবা বলিব, আমি কতবা বলব, কতবা বলব আমি কতবা বলব, আমার মহাপ্রভু শয়ন সবার কথা কতবা বলিব, আমার মহাপ্রভু স্বয়ং সভার কথা কতবা বলব, মহাপ্রভু শয়ন সবার কথা কতবা বলব, আমার মহাপ্রভু সত্যি আছে কতবা বলিব, আমার মহাপ্রভু শ্রুতি আছে কতবা বলব, মহাপ্রভু সত্য বলি যাই রে শোভার বালাই যাই হে রে, মহাপ্রভু শ্রুতি আছে, সবার ভালো হে যাবে মহাপ্রভু শ্রুতি আছে, সবার ভালো যাবে হে মহাপ্রভু শ্রুতি আছে, সবার ভালো ওরে যাবে কতবা বলব, অলসে অবশ্যঙ্গ
অবশ্যই অঙ্গ আমারে গোড়া নটরাই নটরা কি কহ বসে না সবার কথা সৌভাগ্য হলে না যাই কহনে না যায় অলসী অবশ্যই অঙ্গ বাবা অনন্ত যদি পরিশ্রম করা যায় রাত জাগা যায় যেমন মধুর কৃষ্ণ নামের মধ্যে যে রাসলীলা হয়েছে তো রাসলীলা হয়েছে যখন আমরা সারা রাত জেগে সেই লীলা আস্বাদন করেছি তা লীলা যখন আস্বাদন করেছি তখন আমাদের বাবা রাত জাগতে হয়েছে তার রাত জাগলে প্রভাতকালে কেমন হয় অঙ্গটা যেন ম্যাস ম্যাস করে নয়ন দুটো লাল জবা ফুলের মতো হয়ে যায় তাই না মনে হয় একটু ঘুমালে ভালো হতো একটু ঘুম হলে যেন ভালো হতো তাই এমনভাবে মহাপ্রভু রাসলীলা সাধন করেছেন তো ভালো লাগছে না একটু অলসতা ভাব তাই অলসে অবশ্যই অঙ্গ গোড়া নটরাই কি কহ বসে না সবার কথা কখনে না যায় কহনে না যায় তাই বলেন মেঘের বিজুরি কিবা দেখো ছানিয়া যত আর মেঘের বিজুরি কিবা ছানিয়া যত এগের বেগের কিবা সানে আজতলে মেঘের বিজুরি কিবা ছানিয়া যত মেঘের বিজুরি কিবা ছানিয়া যত কত শোধা দিয়া বিধি করিল নিরমান আর কত শোধা দিয়া বিধি হইল নিরমানে নির্মাণ করেছে নিরমান করেছে নিরমান করেছে ওই নিরজনে বসে বসে নির্মাণ করেছে নিরজনে বসে বসে নিরমান করেছে ওই মেঘ বিজুরি ছানি ছানি নির্মাণ করেছে বিজুরি সানে সানে নিরমান করেছে সে যে দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নাই ওই দেখলে ছেড়ে দিত না রে দেখে নাই দেখে নাই ওই দেখলে ছেড়ে দিত না আমার সচির নন্দন গৌর হরি হরি বল হরি বল সচিনন্দন গৌর হরি দেখলে ছেড়ে দিত না গো সচিনন্দন গৌর হরি দেখলে ছেড়ে দিত না গো সচিনন্দন গৌর হরি দেখলে ছেড়ে দিত না গো দেখে নাই দেখে না মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে কত সুদা দিয়া বিধি আমার করিল নিরমানে আহারে মেঘের বিজুড়ি কি বা বাবা মেঘ না হলে গগনে কিন্তু বিদ্যুতের প্রকাশ হয় না কি হয় হ্যাঁ দেখবেন যতক্ষণ মেঘ না হবে ততক্ষণ বিদ্যুৎ চমকায় না যখন মেঘ হয় তখন ঘন ঘন বিদ্যুৎ চমকায় তা মেঘ হচ্ছে অনাদি রাধি গোবিন্দ আর বিদ্যুৎ হচ্ছে শ্রীমতী রাধারানী তাই ভাবাবিষ্ণু পদকর্তা বৈষ্ণব চূড়ামণি বলছে যে বিধাতায় আমার গৌর হরিকে গঠন করেছে সে মনে হয় নয়ন দিয়ে দর্শন করি নাই আচ্ছা বাবা দর্শন যদি না হলো গঠন হলো কি করে কারণ যে কোনো জিনিস আগে গঠন করতে হলে আগে নয়ন দিয়ে দর্শন করতে হয় তাহলে নয়ন দিয়ে দর্শন হলো না তাহলে গঠন করলেন কি করলেন তাই বললেন দর্শন করেছে কোন নয়ন দিয়ে সেই বিধি মার্গের নয়ন দিয়ে নয়ন দিয়ে আমাদের মতো দিব্য নয়ন দিয়ে যদি আমার বিধাতাকে দর্শন করত দর্শন করিত তাহলে আমার গৌর হরিকে ছেড়ে দিতেন না ছেড়ে দিত না আর গৌর হরিকে যদি ছেড়েই না দিতেন আমাদের ভাগ্যে গৌর জুটত না কি বাবা জুটত আর গৌর যদি না হতো তাহলে আমাদের সাধন ভজন হতো না কারণ গৌর হরিকে পেতে হলে আগে দয়াল নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করো নিত্যানন্দ নিত্যানন্দ নিত্য যুক্ত আনন্দ হরি বল হরি বল যে নিত্য নিত্য আনন্দ দান করে সেই হচ্ছে বাবা নিত্যানন্দ কারণ ধরে রাখতে হলে বাবা পাত্রের প্রয়োজন কারণ
পাত্র যদি না হয়, উপযুক্ত পাত্র না হয়, পাত্র যদি ছিদ্র থাকে, সেই পাত্রেই কখনো জল দাঁড়ায় না। তাই পাত্র হচ্ছে দয়াল নিত্যানন্দ প্রভু, আমার নিতাইয়ের মতো দয়াল নাই রে। আমার নিতাইয়ের মতো দয়াল নাই রে। আমার নিতাইয়ের মতো দয়াল নাই রে। সে যে মারি খেয়ে দয়া করে, আমার নিতাইয়ের মতো দয়াল নাই রে। মারি খেয়ে দয়া করে, আমার নিতাইয়ের মতো দয়াল নাই রে। আর খেয়ে দয়া করে বলি ধরো ধরো লও বলে, মার খেয়ে দয়া করে, ধরো